আসসালামু আলাইকুম। প্রতি বছর রমজান এলেই আমাদের মধ্যে একটা ডিবেট শুরু হয়ে যায়, আমরা রোজা রাখবো কি রাখবো না, আমরা কখন কিভাবে ডায়েট চার্টটা করব, আমরা কি খাবো, আমাদের হাইপো হয়ে গেলে কি খাবো, হাইপার হয়ে গেলে কি করতে হবে। সেটার জন্যই আমি আজকে কথা বলতে এসেছি। ফারজানা ইয়াসমিন সিনথিয়া, নিউট্রিশনিস্ট, এক্সপার্ট রিওয়েল। রমজানের শুরুতেই আমরা কোনো স্ট্রিক্ট ডায়েট করব না, আমাদের বডিকে প্রথমে প্রস্তুত করতে হবে কিভাবে আমরা রমজানে খাদ্যাভ্যাসটা ফলো করব, কিভাবে আমরা আসলে খাদ্যাভ্যাসটা সবসময় মেনটেন করব, সেই নিয়ে আমি এখন কথা বলবো। আমরা আসলে এত স্ট্রিক্টলি কিছু দেখব না, আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমরা আগের মতো করেই আমাদের রুটিনটাকে ভাগ করব। আপনি আপনার রুটিনটাকে এভাবে সাজাতে পারেন, আপনি ইফতার যখন শুরু করবেন সেটাকে চিন্তা করবেন এটা আপনার ব্রেকফাস্ট। আপনি যে লাঞ্চটা করতেন, রাতের যে ডিনারটা, সেটাকে আপনি লাঞ্চ হিসেবে দেখবেন, আর সেহরিটাকে দেখবেন আপনার ডিনার হিসেবে। এই রুটিনে যদি চলতে পারেন তাহলে দেখবেন যে রমজানে আপনার জন্য লাইফস্টাইলটা খুব ইজি হয়ে যায়। ইফতারের শুরুতেই আমরা খুব বেশি মিষ্টি জাতীয় খাবার অথবা ভাজা পোড়া অ্যাভয়েড করব। আমরা যেটা খেতে পারি, প্রথমে একটা খেজুর দিয়ে আমরা শুরু করতে পারি, তারপর আমরা হয়তোবা এক গ্লাস শরবত অথবা পানি। শরবতে যদি আপনি চিনি খেতে চান, যেহেতু সারাদিন আপনি কোনো কিছু খাচ্ছেন না, রোজা থাকছেন, তো আপনার সুগার লেভেলটা এমনিতেই লো থাকবে, তখন আপনি চাইলে একটু মিষ্টি জাতীয় খাবার খেতেই পারেন, তবে সেটা অবশ্যই চিন্তা করতে হবে যেন খুব বেশি না হয়। অথবা আপনি সুইটনার দিয়ে শরবতটা বানাতে পারেন। এরপর আপনি ছোলা অথবা হচ্ছে আপনার ওটস অথবা দই চিরা, টক দই দিয়ে চিরা, এটাও আপনি খেতে পারেন। এভাবে আপনি আপনার ইফতারটা শেষ করতে পারেন। ডিনারে চাইলেই আপনারা সিদ্ধ আটার রুটি খেতে পারেন অথবা ভাত, অথবা আপনার ওটসও খেতে পারেন, যেটা আপনার পছন্দ। সেই ক্ষেত্রে আপনি অল্প পরিমাণ প্রোটিন রাখতে পারেন, অল্প পরিমাণ ভেজিটেবল রাখতে পারেন। এভাবে আপনি আপনার ডিনারটা শেষ করতে পারেন। এখন আসবেন সেহরিতে। অবশ্যই আপনারা সেহরির 2 থেকে 3 ঘন্টা আগে খাবেন না, কারণ সারা দিন আপনি একটা লং টার্ম না খেয়ে থাকবেন, সেই ক্ষেত্রে আপনার হাইপো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো আপনি চেষ্টা করবেন সেহরির 5 থেকে 10 মিনিট আগে আপনার সেহরিটা শেষ করার। তো সেই ক্ষেত্রেও আপনি আপনার রাতের রুটিনটাও ফলো করতে পারেন। অবশ্যই চিন্তা করবেন যে সেহরিতে যেন এমন কোনো খাবার খাওয়া যায় যেটা আপনার সারা দিন আপনার বডিকে হাইপো হওয়া থেকে বিরত রাখবে। তার মধ্যে আছে ফাইবার জাতীয় খাবার, সেখানে আপনার লাল রুটিও হতে পারে অথবা লাল চালের ভাতও হতে পারে, প্রোটিন হতে পারে, পাশাপাশি সবজি হতে পারে, আর আপনি চাইলে একটা কলা খেতে পারেন। তাহলে আপনাকে লং টাইম একটা এনার্জি দিবে। রমজানটা শুধু একদিনের ব্যাপার না, এটা একটা লং টার্ম প্রসেস। অলমোস্ট আমরা 1 মাস রমজানে রোজা রাখি। তো এই সময় আমাদের মেটাবলিজমের অনেক চেঞ্জ হয়, তখন দেখা যায় আমাদের সুগার লেভেলটা কখনো হাইপো হয়ে যাচ্ছে, কখনো হাইপার হয়ে যাচ্ছে। তো আমরা এটা কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি, এটার জন্য আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সিজিএম, কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটরিং সিস্টেম। এটার মাধ্যমে আমরা আমাদের বডিকে নিয়ন্ত্রণ করতে পারি, আমাদের সুগার লেভেলটা কখন হাইপো হচ্ছে, কখন হাইপার হচ্ছে। আমরা কখন বুঝতে পারবো যে আমাদের হাইপো হয়ে যাচ্ছে? 3.9-এর নিচে গেলেই এটা আমাদের জন্য অ্যালার্মিং, আর 16.9-এর উপরে গেলেই এটা আমার জন্য হাইপার হয়ে যাচ্ছে, অ্যালার্মিং। 16.9-এর উপরে গেলেই আমাদের রোজা ভাঙতে হবে, অথবা যদি আমরা 3.9-এর নিচে আমাদের সুগার লেভেলটা যায় তাহলে আমাদেরকে রোজা ভাঙতে হবে। তো আমরা যখন বিজিএম দিয়ে চেষ্টা করি, আমরা 6 থেকে 7 বার সর্বোচ্চ আমরা পরীক্ষা করতে পারি, কিন্তু সিজিএম দিয়ে প্রতি 1 মিনিটে ডাটা দিচ্ছে। সো আমাদের ভয়ের কোনো কারণ নেই। আমরা যখনই দেখব এই নোটিফিকেশনটা আমাদের চলে আসছে মোবাইলে অটো, তখনই আমরা ওই ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করব। হাইপো হয়ে গেলে আমাদের রোজাটা ভেঙে ফেলতে হবে, হাইপার হয়ে গেলেও আমাদের রোজাটা ভেঙে ফেলতে হবে। তখন আমরা হাইপো হয়ে গেলে কি করব, হাইপার হয়ে গেলে কি করব, আমরা আমাদের নিজেদের ডক্টর অথবা নিউট্রিশনিস্টদের সাথে কথা বলে অথবা কেয়ার গিভারের সাথে কথা বলে সেই অনুযায়ী কাজ করব। তাই রমজানে ভয় না পেয়ে আমরা সতর্কতার সাথে সিজিএম দিয়ে রিয়েল টাইম গ্লুকোজ ডাটা মনিটর করে নিজেরাই বুঝতে পারি আমাদের শরীরের ভিতরে সারাদিন কি চলছে। সিজিএম শুধুমাত্র একটা ডিভাইস না, সিজিএম হচ্ছে আপনাকে রমজানে সঠিকভাবে রোজা রাখার জন্য আপনাকে প্রিপেয়ার করবে, কনফিডেন্স বাড়িয়ে দিবে। নিজের শরীরকে গুরুত্ব দেন, সুস্থ থাকুন, ভালো থাকুন। থ্যাংক ইউ।